সত্যি করে বলা উচিত। আমার খুব ভালো লাগলো কংগ্রেসের কালচার দেখুন, অরিন্দম বাবুর পরিবার কিন্তু বাংলাদেশ থেকে চলে এসছে এবং এসে এখানে কিন্তু তারা সর্বধর্মের কথা বলছে এবং ভালো লাগছে শুনে যে তারা সর্বধর্মের কথা বলছে এবং সর্বধর্মকে মর্যাদা দেওয়ার কথা বলছে এবং হিন্দু মৌলবাদীর কথাও বলছে যে যেখানে মুসলিমরা এখানে যেখানে সংখ্যালঘুরা যেখানে আহত সেটাও বলছে। কিন্তু ভাবুন তো আজকে বাংলাদেশে আজকে কোনো একজন নেই যে দাঁড়িয়ে প্রতিবাদ করে, কোনো একজন নেই যে সামনে বলে যে এই 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 মৌলবাদী শক্তিগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, এরা যেটা করছে এটা ভুল কাজ করছে, আমরা রুখে দাঁড়াই, আমরা রাস্তা অবরোধ করি, আমরা চাক্কা জাম করি। আমরা হলে তো আমরাই রাস্তা জাম করতাম, আমরাই চাক্কা জাম করতাম, আমরা সবার আগে রাস্তায় নেবে তাদেরকে বাঁচানোর জন্য আমরা নিজের প্রাণ দিয়ে দিতাম। কি দিতাম কিনা স্বরূপ বাবু? দীপঙ্কর বাবু আমি আবারও বলবো যে যথেষ্ট সাহসী হতে পারেনি বলে কিছু লোককে পালিয়ে আসতে হয়েছে এবং যাদের সাহস আছে তারা আজকেও চট্টগ্রাম এবং সিলেটে দাঁড়িয়ে তাদের আছে যারা পালিয়ে এসেও এখানে কথা বলছেন এবং তারা কিন্তু আজকে তাদের সর্বধর্মের কথা বলছে। এটাই আমাদের ভারতবর্ষ শেখায়, এটা সংবিধান শেখায়। আমাদের জবাবটা দিতে দিন। এখানে যখন স্বামীজির কথা উঠেছে, স্বামী বিবেকানন্দর প্রথম হলো হিন্দু, আজকে আপনার স্মরণে আছে, ডেটটা হয়তো অনেকে ভুলে যেতে পারে, 26শে সেপ্টেম্বর 1890 সালে শিকাগোতে দাঁড়িয়ে উনি বলেছিলেন আমি গর্বিত, আমি হিন্দু এবং হিন্দু ধর্ম পৃথিবীকে এই এই জিনিস দিয়েছে, হিন্দুত্ব পৃথিবীকে এই এই জিনিস দিয়েছে। সেইটা বলার যেসব হিন্দুদের সাহস নেই তারা কিন্তু পালিয়েই বেড়াবে, তারা কিন্তু পালিয়েই বেড়াবে। আজকে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যাচ্ছে, কালকে পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে চলে যাবে। যাদের মৌলবাদী শক্তিগুলো এখানেও মাথা চাড়া দিয়ে ওঠে আর এই মৌলবাদী শক্তিগুলো যখন বাংলাদেশকে ছাড়েনি তো পশ্চিমবঙ্গকেও ছাড়তে বেশি সময় লাগবে না তাদের। আমি আপনাকে বলছি, আপনি যদি হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া আমরা যখন পালিয়ে আবার কোথাও চলে যাব সেখানে গিয়েও সেকুলারিজম কথা বলবো, সেখানেও আবার মৌলবাদী চালা যাবে, সেখান থেকে পালাতে হবে, তারপরে সেখান থেকে পালাতে হবে, এইভাবে পালানো সিলসিলা চলতে থাকবে। আমরা যদি সাদা কালোকে কালো না বলি, আমি কিন্তু কখনোই বলছি না মুসলিমদের ওপর দেশ বা বিদ্বেষ, মানে বিদ্বেষের কথা বলছি আমি এখানে নেই, কিন্তু আমি যে হিন্দু সেটা বলতে যদি আমি ভয় পাই তাহলে আমি ভীতু পুরুষ। এইটা স্বামীজি শিখিয়েছিলেন, স্বামীজি বলেছিলেন। আজকে স্বামীজি নিয়ে কেউ যদি বলে যে সবার ওপর মানুষত্ব আর যদি ভুলে যায় যে স্বামীজি বলেছেন যে গর্বে বলো আমি হিন্দু এবং রিপ্রেজেন্ট করে শিকাগোতে, সেই বক্তৃতাটা আমি আরেকবার শোনার অনুরোধ করব। যদি কারণ না থাকে আমার নিজের ইউটিউব চ্যানেলে সেটা লিংক দেওয়া আছে, পুরো রেকর্ডিং আছে। আমি আরেকটা বাংলাদেশ প্রসঙ্গে আসি এবারে। বাংলাদেশ প্রসঙ্গে আজকে একটা কথা রুবিদি ঠিক বলছিলেন, ডক্টর ইউনিসের যে কন্যা, তার একটি কন্যা আমেরিকাতে কিছুদিন আগে অবস্থায় গাড়ি চালানোর জন্য গ্রেপ্তার হয়েছে, কিছুদিন আগে। সেই লোকটা চাইছে যে বাংলা পড়াশোনা না করুক, ডেভেলপমেন্ট না হোক বাংলাদেশের নারীরা, বাংলাদেশ আরো 500 বছর পিছিয়ে যাক। কিন্তু আমি তো আমার আমি আমার টাকা করি গুছিয়ে নই, মাইক্রো ফাইন্যান্সের নামে কিছু টাকা গুছিয়েছি। তবে যারা নোবেল বলে ইউনিসকে সমর্থন করছে তাদের বলি, ডোনাল্ড ট্রাম্পের সাহসিকতা, উনি স্টেট বলেছিলেন মাইক্রো ফাইন্যান্স স্ক্যামের লোকটা কোথায়, এইটা ট্রাম্প বলেছিলেন। এই সাহসটা পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে অনেকের নেই। আমরা অন্যকে ধন্যবাদ। সময় অল্প। সুরজিৎ বাবুর কাছে সুরজিৎ বাবু রয়েছেন আমাদের সাথে। আছেন সুরজিৎ বাবু? মতো মানুষই যথেষ্ট। একদম সুরেশ বাবু